আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কোথায় থেকে আসছেন? এই যে আমার ছেলেরা আপনার এই যে দিঘি পুরাতন একটা লোক, তাই না? ওই পিছন থেকে নাও। না, পিছন থেকে নাও। আপনি তো অনেক পুরাতন লোক। কত? 70 পার। 70 বার। এই দিঘি সম্পর্কে এর আগে তো আসছেন বোধহয়, হ্যাঁ, না? আসছি। আসছেন না? হ্যাঁ, যে এই দিঘি হ্যাঁ, জানা আছে। একটু বলবেন? আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে দিঘি আর এই মসজিদ। হয়েছে? হ্যাঁ, আল্লাহ দিছে। আল্লাহ এক রাতের মধ্যে। অন্য কাজে মানুষ নিয়ত করে, সেই নিয়তটা সুফল। দিস ইজ বুলবুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিও অ্যামেজিং, কারণ আজকে আমি কোথায় আছি আপনারা গেস করেন তো। আমার পিছনে দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় আছি। হ্যাঁ, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান, সেটা হচ্ছে কুসুম্বা মসজিদ। আর এই কুসুম্বা মসজিদে আমি চলে আসছি আজকে ঈদের হচ্ছে আজ তৃতীয় দিন, বলতে চতুর্থ দিন। সো কুসুম্বা মসজিদে আমি আজকে ঘুরতে আসছি, পুরোটা দেখাবো, এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো আমি এখন ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে কিছু ভাই বোনদের সাথে কথা বলবো, আপনাদের দেখাবো যে এখানে আদৌ মানে মানুষ এত কেন আসে, এত কেন ভিড় হয়। তো সর্বপ্রথম হচ্ছে আসার পরে আপনি মেন গেট দিয়ে চলে আসবেন একদম, এই যেটা হচ্ছে মসজিদের একটা আঙিনা বলা হয়, আঙিনাতে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন আজকে সোমবার, যার জন্য অতটা ভিড় নাই, কিন্তু হচ্ছে মূলত শুক্রবারে অনেক মানুষ আসে। তো এখানে আসলে সকলে প্রায় দেখা যায় যে শুটের জন্য আসে, ছবি তোলার জন্য আসে, আবার হচ্ছে ঘুরতে আসে। আর এর প্রত্যেকটা কোণা দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে এই পাথরগুলো দেখলে বুঝতে পারবেন যে পাথরগুলো আসলে এই কিসের মানে আমাদের ঐতিহ্যটা বহন করে। যে আগের যুগের যে পাথরগুলো ছিল, এই পাথরগুলো দেখুন, এটা একদম একদম কাছে নিয়ে আসো, খোদাই করে দেখুন যে এই পাথরটা কেটে কিভাবে নকশা করছে দেখুন। সো এটা আদৌ কোন রাজা বাচ্চা করছে কিনা, কে করছে, এখনো আমরা তার সন্ধান পাই নাই। জানার জন্য আসি। এই পাশে দেখুন আপনারা, যে পাশটা দেখুন, যে মানে পাথরটা কেটে নকশা করছে। সো এখানে যারা আসে তাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। ওই পাশে যাব, ওই পাশে কিছু ভাই ব্রাদার আছে, তাদের সঙ্গে যে কেন আসছে এখানে, এখানে আসার পরে ফিলিংসটা কিরকম হচ্ছে সেটা জানতে হবে। যে ভিতরে হচ্ছে নামাজ পড়া হয়, নামাজের খুব সুন্দর একটা জায়গা আছে, মনোরম পরিবেশ আছে। তো এখানে আমি এই পাশটাতে যাবো, এই পাশটাতে একটু নিরিবিলি আর কি। হ্যাঁ, এই পাশটা একটু, এই যে এখানে একটু তেঁতুল গাছ আছে, এই পাশে দেখো, এখানে তেঁতুল গাছের জন্য এই পাশটা একটু ছায়া থাকে সব সময়ের জন্য। তো এখানে যারা আসে তাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? আমরা এই পাশে থেকে এসেছি। এই পাশে বাসা? গ্রামের নাম কি? গ্রামের নাম ভেবরা। ভেবরা। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে কিছু বলবেন, আপনার যতটুকু জানা আছে? ওইখানে অভিজ্ঞতা নাই। অতটুকু অভিজ্ঞতা নাই। তো কাদের সঙ্গে আসছেন? ভাইদের সঙ্গে আসছেন? ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার দিনকাল কিরকম কাটতেছে ভাই? এই তো ভাই, ভালো আছি। ভাই এই যে ঈদের সময় সবাই দেখতেছি কাপল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা এই 3 ফ্রেন্ড আসছেন, মানে ভাই বুঝতেছি না, মানে না, সিঙ্গেল ওটা সিঙ্গেল? ওটা আমার চাচা আর ওটা আমার বড় ভাই। এটা চাচা? না, ওটা 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 চাচা, চাচা। এটা বড় ভাই। হ্যাঁ, তো আপনারা ঘুরতে আসছেন এই হ্যাঁ। কুসুম্বা মসজিদ? কুসুম্বা মসজিদ সম্পর্কে কিছু জানেন? আমি তো অত অত জানেন না, না। ইতিহাস অতটা জানেন না। না। তারপরে এখানে কি মাঝে সাঝে আসেন আপনি? হ্যাঁ, মায়ের সাথে আছি আমি। ভাই এখানে মাঝে সাঝে আসে। সো ভাই থ্যাংক ইউ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো এখানে অনেক মানে কত মানুষ এখানে আসার পরে, মানে মেন আকর্ষণটা হচ্ছে সকলে আসে আর এই দিঘিতে গোসল করে। এই দিঘিতে গোসল করলে নাকি মানে সকল কিছু ভালো হয়ে যায়, জানা নাই আমার সঠিকটা, তবে হচ্ছে এরকমই রীতিনীতি চলে আসতেছে এখানে। তো এখানে অনেক মানুষের ভিড়। এখানকার পানিগুলো একদম স্বচ্ছ, আমি পানিগুলো দেখাবো আপনাদেরকে। আমি নিচে যাচ্ছি, তো পানিটা আমি দেখাবো যে কত সুন্দর পানি আর কি, স্বচ্ছ পানি। এখানে পানিগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তো আমি নিচে যাচ্ছি, মানে সকলে আসে। তো কি তোমার গোসল করা কখন? আধা ঘন্টা। তোমার কিরকম লাগতেছে গা? এখানকার পানি কিরকম? হ্যাঁ, গরমে আছে। গরম না ঠান্ডা? তোমার ভালো লাগছে তাই না? হ্যাঁ, আমার দুলাভাই আমার মায়ের সঙ্গে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। এখানকার পানিগুলো আসলে আমি যখন আসছিলাম, এই যে নিচে, আমি কিন্তু সাঁতার জানি না, তো হচ্ছে এখানে পানিগুলো আছে অতটা মোটামুটি না, তবে হচ্ছে কালো, একদম পুরো পানিটা হচ্ছে কালো, এখানে করা পানি হচ্ছে কালো। দেখতে পাবেন অনেকে গোসল করতেছে। ভাই কিরকম লাগতেছে ভাই? খুব মজা। কার কার সঙ্গে
কার কার সঙ্গে আসছেন? এখানে আসছি মামাতো ভাই সবাই আছে। সবাই আসছে। জি, তো সবাই গোসল করতে নামছে? হ্যাঁ সবাই নামছিল, উঠে গেছে, ওই যে এটা মামাতো ভাই ছিল। মামাতো ভাই ভালো হচ্ছে তাই না? হ্যাঁ খুব মজা। এখানে গোসল করার মানে কারণটা কি? গোসল করলে এইটা মানে কিছু কেউ কিন্তু কিছু মানে না, মজার জন্য। আচ্ছা, একদম রাইট কথা বলছে ভাই, থ্যাংক ইউ, বাই বাই। সো হচ্ছে আমারও মনে হয় যে এখানকার আর কি কার কাছে কি রকম লাগে। সো দিঘিটা অনেক, আমি ওই পাশটাতে চলে যাবো। আমার নজরে পড়ছিল ওই পাশটাতে হচ্ছে কিছু হচ্ছে রান্না বান্না হচ্ছিল, এ সম্পর্কে একটু উদ্ঘাটন করব যে কেন এখানে রান্না হচ্ছে। তো সেটার জন্য আমি ওই পাশটাতে যাব। এখানে মানে হাজারো পর্যটক। এই যে শুধু হচ্ছে গ্রামের শহর বন্দর থেকে অনেক মানুষ আসে এখানে ঘুরতে। তো এখানে বছরের প্রত্যেকটা সময় মানুষ পাওয়া যায়। এই পাশটা কিন্তু অনেক নিরিবিলি, মানে পর্যটন বসার একটা কেন্দ্র বলতে গেলেই চলে। বসবে, পর্যটকেরা এসে বসবে, যার জন্য একটা জায়গা করে রাখছে এখানে সুন্দর, যেটা আমার কাছে মূলত আসলে কি ভালো লাগতেছে। এটা ছোট একটা ঝর্ণা। সো রাইট নাও আমি এখন এই পাশটা দিয়ে যাব, এই পাশটা দিয়ে ওই পাশে যাব। তো ওই পাশটাতে হচ্ছে আমি যখন আসি ক্যামেরাটা অন করার আগে কিছু ওই পাশে রান্না বান্নার আয়োজন হচ্ছিল। সো কেন রান্না বান্নার আয়োজন আছে, এখানে কি পিকনিকে আসছে ওরা, পিকনিক স্পটে আসছে সেটা জানার জন্য ওই পাশে যাব। তো অনেক এখানে অনেক আর মানুষজন, এখানে তো আবার লোহার বেড়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কিসের খাসি? কি খাসি? এটা খাসি, এটা খাসি ভাই, এটা অরিজিনাল খাসি। এখানে খাসি আমরা এখানে কি আপনারা মানদের জন্য বেশি মানুষ আসে? বেশি আছে এখানে। এটা কি হয় মানে যে কোনো একটা, আসলে বিভিন্ন রোগ ব্যায়াম অসুখ বিসুখ ভালো হয় মানুষের, এটা- এটাই সত্য, এটাই সত্য। এটাই সত্য। কয়টা খাসি নিয়ে আসছেন আমরা এখানে দুটা, একদম পুরোপুরি পুরোপুরি দুটো মাথা দেখেন। দেখা যাচ্ছে যে দুইটা মাথা খাসি নিয়ে আসছে ভাইয়েরা, একটা 50 কেজি ওজন। এটা দিয়ে আসলে কি হবে রান্না? বিরিয়ানি হবে, বিরিয়ানি জন আসছে আমাদের মানত করার জন্য, তাই না? মানত করার পরে সেটা হচ্ছে দেওয়ার জন্য আসে ভাইয়েরা। ও ভাইয়েরাও আসছে এখানে মানত করার জন্য। তো দুইটা খাসি নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই পাশে যেখানে ওই যে ওই পাশটাতে আমি যাই, একটু উপরে যাব যে তো রান্না হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছি হাঁড়ি হাঁড়ি রান্না চলতেছে। আসসালামু আলাইকুম চাচা। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি নহাটা থেকে। নোয়াখালী থেকে। কিসের মানদে আসছেন? এটা যে ছেলে খাসি? খাসি নহাটা, সে রাজশাহী নহাটা। রাজশাহী নহাটা, আমার বাসাও রাজশাহীতে। রাজশাহী নহাটা থেকে আসছে। মিঠুন কাসিম, কাশিম, রান্না কি? আর একটা গবে, আরেকটা ওটা কি রান্না হয়েছে? এটা খাসি পোলাও। আচ্ছা, খাসির পোলাও রান্না হয়েছে। তো ছেলের এখানে সবাই আসে রান্না করে, মূলত হচ্ছে মানদের জন্য রান্না করে। আর কি এটা কি মানত করলে ভালো হয়ে যায়? ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, একদম সত্য। মানত করলে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, বা বাচ্চাও হয়। বাচ্চাও হয়। হ্যাঁ এটা আপনারাও বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, আমার নিজের ভাইচারি নিজে প্রমাণিত। নিজে প্রমাণ। সো
এখানে হাড়ি হাড়ি রান্না চলতেছে, হাড়ি হাড়ি মানে এখানে যত চুলা আছে প্রায় প্রত্যেকটা, এই যে এই পাশে আয়োজন চলতেছে, এই পাশে হচ্ছে আমার এক কাকা দেখতেছি রসুন বাটতেছে। আহ, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনারা কি নোয়াহাটা থেকে আসছেন? না, আমরা হচ্ছে সাদাড়া থেকে। সাতারা থেকে? আপনারা কি মানুষের মুরুগ, সিন্নি মুরুগ। দিতে আসছেন নাকি? মুরুগ। তো এখানে কি এটা সত্য যে এখানে সিন্নি দিলে বা সেটা হচ্ছে ভালো হয়ে যায়, যেটা নিয়ে যে নিয়তে মানত করেন? সবাই তো দেয়, সবাই দেয়। আপনার কি প্রমাণ পাইছেন আপনি? ভালো তো হয় বলেই তো ভালো দেয়। হয় বলে আসছেন, তাই না? হ্যাঁ, তো এখনো রান্না চলতেছে, এই পাশে হচ্ছে মুরুগ কাটাকাটি করা হচ্ছে। জায়গায় এখানে হচ্ছে বেশি বেশি আর কি, অনেক জায়গায় রান্নার পথে দিকে দেখলেও যদি আমরা দেখি তাও প্রায় হয়ে গেছে একটা বিয়ে বাড়ির মতো আয়োজন। আঙ্কেল আপনার হবে চালা। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনারা? বিলাস বিলাসবাড়ি গ্রাম গ্রাম আর বদলগাছি, বদলগাছি জেলা নওগাঁ। নওগাঁ। এটাও তো নওগাঁর মধ্যেই হ্যাঁ, পড়ে, তাই না? নওগাঁর মধ্যে। নওগাঁর মধ্যে। আপনাদের রান্না এখনো শুরু হয় নাই? হবে আর তো মূলত কার জন্য আসছেন এখানে? আমাদের ছোট লাতির জন্য। ছোট লাতির জন্য। লাতি, হ্যাঁ। আপনার কি মানত করলে তো যে হচ্ছে এবারে সবকিছু ঠিক হয়ে যায়? আল্লাহর রহমতে আসলে দোয়া সবকিছু। সবকিছু হয়ে যায়, ইনশাল্লাহ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে সব মানুষের সঙ্গে কথা বলছে, সব ভালো হয়ে যায়। এই দিঘিটা সম্পর্কে আপনি বলতে পারবেন কিছু? এতখানি জানা নেই। এতখানি জানা জানা নেই। নেই। আচ্ছা, রান্না কি নিয়ে আসছেন আপনারা? মরদ। আচ্ছা, এখানে মানে মোরগ বা খাসি সকলে তো দেখতেছি মানে ডেক বিয়ে বাড়ির মতো আয়োজন। তো এটাই সত্য যে হচ্ছে এবারে এখানে রান্না করে সবাইকে গরিব দুঃখীদের খাওয়ানো হবে। খুশি করার জন্য। তো ধন্যবাদ, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কোথায় থেকে আসছেন? এই যে আমার ছেলেরা আপনার এই যে দিঘি পুরাতন একটা লোক, তাই না? ওই পিছন থেকে নাও না, পিছন থেকে নাও। আপনি তো অনেক পুরাতন লোক। কত? 70 পার। 70 বার। এই দিঘি সম্পর্কে এর আগে তো আসছেন বোধহয়, হ্যাঁ আসছি। আসছেন না? হ্যাঁ যে এই দিঘি হ্যাঁ জানা আছে। একটু বলবেন? আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে দিঘি আর এই মসজিদ। হয়েছে? হ্যাঁ আল্লাহ দিছে। আল্লাহ এক রাতের মধ্যে অন্য কাজে মানুষ নিয়ত করে, সেই নিয়তটা সুফল করে আল্লাহ। সুফল হয়ে যায়। হ্যাঁ সুফল হয়ে যায়। এক রাতে হয়েছে, মসজিদে এক রাতে হ্যাঁ, হয়েছে। হয়েছে। আল্লাহ দিছে। এর আগে কতবার আসছেন আপনি এখানে? এইবার আমার 2 বার। 2 বার হচ্ছে। হ্যাঁ 2 বার। দিঘি তো অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড়। এই দিঘির পানিতে কাচ্চা না হয় ফল করে এই জুম্মাত এই মসজিদে নিয়ত করে যাবে বা এই পানি খাবে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ তার দোয়া কবুল করে নেবে। দোয়া কবুল করবে। আপনারা যে জন্য আজকে এখানে আসছেন সেটা কি আপনারা ফল পেয়েছেন? হ্যাঁ সঠিক ফল পেয়েছেন? হ্যাঁ সঠিক বাবা। সঠিক, ওই ফল। জন্য আসছেন। এই দেখেন বাচ্চা, ও আচ্ছা, এই বাচ্চা, এই পিচ্চি বাচ্চা, এই মেয়ে বাচ্চা আসছে। দেখি বাবু, দেখেন বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা। কথা বলতে পারো? তোমার নাম কি বাবা? এই যে তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছি। তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছি মামা। এটা মামা, দেখতে পাচ্ছেন ওনাদের একদম কথা একদম কাছে। তো তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছি, নাও চকলেট। থ্যাংক ইউ, বাই বাই। দাদি বয়সে একটা হচ্ছে দাদি হবে, আমারও দাদি আছে, যেহেতু দাদি হবে, দাদির কথা একদম সঠিক হয়েছে যে হচ্ছে দাদি এখানে ফল পেয়েছে বলে আসছে, তাই না? আপনি সবাইকে কি বলবেন যে এখানে যাদের সমস্যা তারা কি এখানে আসবে? হ্যাঁ। আল্লাহকে তো বিশ্বাস করতে, আল্লাহকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ হ্যাঁ? বিশ্বাস করে আল্লাহ ছাড়া তো কেউ নাই। যে নিয়ত করে হয়ে যাবে। হবে হ্যাঁ হবে ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্পর্কে কোনো আর কি যারা বিশ্বাস করে বলতে পারবেন যে কোনো কিছু হয়েছিল, কিছু হয় না, এটা বলতে পারবেন? কেউ তো ধন্যবাদ আপনাকে।
দিতে পারবে না। তোমার কিছু নাই, তোমার হয়তো সম্পদ কম, তুমি টাকা দিতে পারো। টাকা দিতে হবে। 50 টাকা দিবেন, 500 এই দিবা চাই যাবে, যে নিয়ম যদি তোমার সুফল হয়ে যায় ওই টাকাই দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদির মূল্যবান বক্তব্য দিছে। আসসালামু আলাইকুম। তো আমরা এখন একটাই কথা, নাকি সব মানত আর কি পুরা হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় হচ্ছে রান্না হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। এখানেও রান্না হচ্ছে। মেহেদি হাসান চাচা, কোথা থেকে আসছেন আপনারা? বুট ঘর থেকে 4 নম্বর এরিয়া জেলা কত? জেলা নওগাঁ জেলা। নওগাঁ জেলা। হ্যাঁ, এটাও তো নওগাঁ জেলা। নওগাঁ জেলা। আমরা আসি 7টার সময়। খাসি রেডি, 2 কেজি চাল আমাদের রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা আপনারা মানে কার জন্য আসেন? এটা আসছি হলো 2টা ছেলের জন্য 2টা খাসি আমরা মানত করেছি। আপনাদের মানত কি পুরা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হয়ে গেছে। হয়ে গেছে। তো তার জন্য আসছিলেন রান্না? আর কিছুক্ষণ পরে মেহমানের খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ। খাওয়া দাওয়া নিয়ে চলে যাবো। আচ্ছা, তো করে দেবো। সকলে আসছে এখানে, এখানেও রান্না বান্না চলতেছে। এই পাশে খাসি চলতেছে, না খাসি না, মোরগ। হ্যাঁ, দেখতে পাচ্ছি মোরগ। এখানে হচ্ছে একটা রান্না হচ্ছে, জানি না। আসসালামু আলাইকুম চাচা, কি রান্না হচ্ছে এটা? জি, এটা কি রান্না হচ্ছে? এটা সিন্নি রান্না হচ্ছে। চিন্নি রান্না হচ্ছে। কিসের এটা? বিরিয়ানি? বিরিয়ানি এটা মুরগি। মুরগি দেয়া। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি তানোর থেকে। তানোর থেকে। তানোর কোথায়? তানোর আজিজপুর। আজিজপুর। আজিজপুরের মানুষ? আজিজপুর থেকে আসছে তানোর, আজিজপুর থেকে। আমার বাসা তানোরে। হ্যাঁ, দরগাডাঙ্গা বাজার। তো তানোর আজিজপুর থেকে আসছে এখানে। এখানে প্রায় সবাই চলতেছে, রান্নার প্রস্তুতি চলতেছে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। আসছেন আপনি? আমরা নওগাঁ, নওগাঁ জেলা থেকে। গ্রামের নাম বসন্তপুর, বসন্তপুর। থানা বদর গেছে। কি কিসের চিমনি নিয়ে আসছেন আপনারা? খাসি 2টা খাসি। খাসি, 2টা খাসি। দুইটাই? আচ্ছা, এখনো রান্না তো শুরু হয় নাই। কিসে মানে চিমনিটা কার? ভাইরার বেটি ভাইরার বেটির কি হয়েছিল? উপসর্গ। ও আচ্ছা, তো সেটা প্রচুর টাকা, প্রচুর টাকা খরচ করার পরে সবকিছু ঠিক। তো দর্শনার্থী বসে আছে, যারা আসবেন এখানে প্রচন্ড খুব ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা দোকানে দোকানে, আমি যাচ্ছি না, এপাশে কসমেটিকের দোকান। সকলের সাথে কথা বলছি, আমি দেখছি যে সকলের মুখে একটাই কথা, যে এখানে আর কি মানত করে গেলে সেটা হচ্ছে পূরণ হয়ে যায়। আমি কি বলবো এখন, আপনারা কমেন্টে বলবেন যে আদৌ এটা আপনারা কি মনে করেন। ভাই ইউটিউব চ্যানেলের নাম RS বুলবুল ভাই, সার্চ দেন ভাই, তাহলে চলে আসবে। তো এখানে সকলেই ছিল, আমি ওই পাশে যাব তখন তখন আমি আরো কিছু ভিডিও করব। তো এখন করার মতো বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ভিডিও কোথায় দেখতে চাচ্ছেন, কোন জায়গায় দেখতে চাচ্ছেন, কোন ঐতিহ্যবাহী স্থান দেখতে চাচ্ছেন সেটা সম্পর্কে জানাবেন, কমেন্টে জানাবেন। সেই জায়গায় নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ।